السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله عليه العظيم وصدق رسوله النبي الأمين والمتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনার কোনো শরীক নেই, সেই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনার পরে পরে আকায়ে নামদার মদিনার তাজদার জনাবে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, যিনাকে কেন্দ্র করে আজ আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, যিনাকে কেন্দ্র করে আজ পুরো কুল কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, সেই মহান রহমাতুল লিল আলামিনের উপর অগণিত দরুদ ও সালামের নাজরানা অর্পিত হোক, বর্ষিত হোক, সকলে বলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 22 পারা হইতে সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতটি আপনাদের সামনে পাঠ করলাম। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বর্ণনা করছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে। সেজন্য আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বান্দাদের আদেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, হে বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করো। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা যে কাজ করেন সেই কাজ আমাদের করার আদেশ দেননি, আমাদেরকে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার ইবাদত করার জন্য বলেছেন। কিন্তু এমন একটি কাজ যে কাজটি আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা নিজেও করছেন এবং বান্দাদেরকেও করার আদেশ দিয়েছেন, সেই কাজটি আর অন্য কোনো কাজ নয়, সেই কাজটি হলো দরুদ শরীফ পাঠ করা। এই দরুদ শরীফের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দরুদ শরীফ এমন একটি জিনিস, যদি কোনো ব্যক্তি একটি বার আমার উপর দরুদ শরীফ পড়েন তাহলে ফেরেশতারা সেই দরুদ শরীফকে নিয়ে আমার দরবারে আসে এবং সেই ফেরেশতা আমার দরবারে আসার পর বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের পুত্র অমুক আপনার দরবারে এতবার দরুদ শরীফ পাঠ করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ততবারই তার উপর দরুদ শরীফ পাঠ করবেন। তারপর সেই ফেরেশতা আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার কাছে যাবেন এবং বলবেন ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমান, ইয়া রহিম, আপনার বান্দা, আপনার অমুক বান্দা, অমুকের পুত্র অমুক আপনার হাবিবে মুস্তাফা, হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে তিনার উপরে এতবার দরুদ শরীফ পাঠ করলেন। তখন আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা কিরামান কাতিবিনকে ডাকবেন এবং কিরামান কাতিবিনকে ডাক দেওয়ার পর বলবেন ও কিরামান কাতিবিন, যে ব্যক্তি, যে বান্দা দরুদ শরীফ পাঠ করলো সেই বান্দার আমলনামা থেকে 10টি গুনাহ maaf করে দাও। তিনার যে গুনাহ ছিল সেই 10টি গুনাহ maaf হয়ে গেল এবং প্রত্যেকটি গুনাহের বদলে একটি একটি করে নেকি লেখা হলো। তাহলে একবার দরুদ শরীফ পড়লে কত ফজিলত! হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ শরীফ পড়বেন এবং আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা 100টি নেকি দিবেন। একটি দরুদ শরীফের বদলে 10টি গুনাহ maaf করা হবে এবং প্রত্যেকটি গুনাহের বদলে একটি করে নেকি লেখা হবে, 10টি করে নেকি লেখা হবে, 100টি নেকি লেখা হবে আপনার দরবারে। এই দরুদ শরীফ কোনো এমন তেমন জিনিস নয়, এই দরুদ শরীফ যেটি আপনার আমার দরবারে, আপনার আমার আমলনামা আরো তীব্র করে, বৃদ্ধ করে এবং এই দরুদ শরীফ আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার নৈকট্য লাভ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করায়। এই দরুদ শরীফকে একটি ঘটনা চলুন জেনে আমি। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করতে গেলেন। হজ করতে যাওয়ার পর তিনি একজন যুবককে লক্ষ্য করলেন, সেই যুবক হজের যে নির্দিষ্ট দোয়া, সেই নির্দিষ্ট দোয়া পড়ছেন না, তিনি সব সময় দরুদ শরীফ পড়তে আছে। তখন হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তাআজ্জুব হয়ে গেলেন। তাআজ্জুব হওয়ার পর জিজ্ঞাসা করলেন, এই যুবক, তুমি এই হজের নির্দিষ্ট দোয়াটি তুমি জানো না? তখন সেই যুবক উত্তরে বললেন যে হ্যাঁ, আমি এই দোয়া জানি, এমনকি আমি এই দোয়া ছাড়া আরো অন্যান্য দোয়া জানি। তখন বললেন তাহলে তুমি জানো তো পড়ছো না কেন, শুধু দরুদ শরীফ পড়ছো কেন? তখন বললেন যে এই দরুদ শরীফের এত ফজিলত, এত বরকত, এই দরুদ শরীফের মধ্যে আমি এত মধু পেয়েছি যে মধু আমি আর কোনোদিন পাইনি। এই দরুদ শরীফের মধ্যে এত মিষ্টি রয়েছে, এত মধু রয়েছে যেটি আমি আর কখনো পাইনি।
তখন বললেন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এর মধ্যে কি মধু পেয়েছো? তখন বললেন আমি যখন হয় হজ যাত্রায় বের হই তখন আমি একাই বের হই না, বাড়ি থেকে রওনা দিই না, আমার সঙ্গে আমার বাবা ছিল, আমার আব্বাজানও ছিল। আমার আব্বাজান কিছুদিন আসার পর বাগদাদ শহরে আমার আব্বাজান অসুস্থ হয়ে পড়লেন। তখন তিনাকে ওখানে রাখলেন এবং কিছুদিন পর তিনার আব্বাজানের সেই শহরে ইন্তেকাল হয়ে গেলেন। তখন সেই ব্যক্তি খুবই চিন্তিত হয়ে গেলেন, সেই যুবক খুবই চিন্তিত হয়ে গেলেন। মৃত্যু হওয়ার কিছুক্ষণ পরে তিনার আব্বার যে মুখমণ্ডল ছিল, তিনার আব্বার যে চেহারা ছিল, সেই চেহারা শুয়োরে পরিণত হয়ে গেল। তখন সেই যুবক অনেক চিন্তিত হয়ে গেলেন এবং সেই যুবক বলছেন যে আমি এখন কি করব, আমি এখন মানুষজনকে কি বলবো, জানাকে কিভাবে পড়াবো। এই বলে চিন্তিত হয়ে তিনার আব্বাজানের মুখে একটি চাদর দিয়ে ঢেকে দিলেন। ঢাকা দেওয়ার পর তিনি তিনার তিনার হাঁটুর উপরে মাথা দিয়ে তিনি কখন যে ঘুমিয়ে গেছেন তিনি নিজেও জানেন না। এবং তিনি ঘুমানোর কিছুক্ষণ পর তিনার দরবারে তিনার স্বপ্নে একজন ব্যক্তি আসেন এবং তিনার দরজায় আসার পর খটখটান, দরজার আওয়াজ দেন, দরজায় নক করেন। তখন সেই ব্যক্তির দরজা খুললে দেখেন একজন বাইরে থেকে ব্যক্তি আসলো। সেই ব্যক্তিকে কোনো কিছু না বলে ভিতরে ঢুকে গেল এবং সেই ব্যক্তি সেই যুবকের আব্বাজানের কাছে আসলো এবং তার যে মুখমণ্ডলে যে কাপড় দেওয়া ছিল সেই কাপড়টি সরিয়ে দিল এবং তিনার হাতটি তিনার মুখমণ্ডলের উপর স্পর্শ করে দিল। এর ফলে সঙ্গে সঙ্গে তিনার মুখ যে ছিল শুয়োরের পরিণত হয়ে গিয়েছিল, সেই মুখ এখন নুরান্বিত হয়ে গিয়েছিল। তিনার মুখ পূর্ণিমার চাঁদের চেয়েও আলোকিত হয়ে গিয়েছিল। তিনার মুখে এত আলো হচ্ছিল যে আলোতে পুরো ঘর রোশন হয়ে গিয়েছিল। তখন সেই যুবক হতভম্ব হয়ে গেল এবং তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি কে, যে আমাকে এই বিপদের সময় আপনি রক্ষা করলেন? আমি এই বিপদের কথা কাউকে বলতে পারছিলাম না, এই কথা কাকে বলবো? তখন সেই ব্যক্তি বললেন যে আমি আর অন্য কেউ নাই, তোমরা যার মাজার শরীফে যাওয়ার উদ্দেশ্য করে বাড়ি থেকে বের হয়েছো আমি সেই ব্যক্তি। অর্থাৎ সেই যুবকের আর বাকি রইল না যে ইনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন দরুদ শরীফের বরকত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার দরবারে উপস্থিত হয়ে গেলেন, স্বপ্নে দেখা দিচ্ছেন এবং বলছেন যে আপনি কিভাবে আমার এই জানতে পারলেন? তখন বলছেন যে তোমার বাবা প্রত্যেকদিন রাত্রেবেলায় ঘুমানোর পূর্বে আমার দরবারে 300 বার করে দরুদ শরীফ পাঠ করত এবং এই ফেরেশতা যে ফেরেশতা তোমার বাবার দরুদ শরীফ আমার দরবারে পৌঁছে দিত, কালকে এই ফেরেশতা আসেনি এবং সেই ফেরেশতাকে আমি দেখে জিজ্ঞাসা করলাম যে এই ফেরেশতা সেই ব্যক্তি দরুদ শরীফ কেন আজ আসলো না? তখন বললেন যে সেই ব্যক্তি কালকে রাতে মৃত্যুবরণ করেছেন এবং তিনার মুখমণ্ডলের এরকম অবস্থা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকতে না পেরে সেই যুবকের স্বপ্ন যুগে এসে সেই যুবকের স্বপ্নের মাধ্যমে এসে তিনার মুখমণ্ডলকে একদম নূরে নুরান্বিত করে দিলেন। তাহলে দেখুন দরুদ শরীফের কত বরকত, দরুদ শরীফের কত ফজিলত। এই দরুদ শরীফ আমাদেরকে বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন। এই দরুদ শরীফ অন্য কোন দরুদ শরীফ নয়, এই দরুদ শরীফ অন্য কোন জিনিস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি জুমার দিনে জুমার আজানের পর থেকে নিয়ে জুমার খুতবার পূর্বে পর্যন্ত, অর্থাৎ এই যে আজান হলে আজানের পর থেকে নিয়ে খুতবার পূর্ব পর্যন্ত যদি কোনো ব্যক্তি 40টি বার আমার দরবারে দরুদ শরীফ পড়ে, মাত্র 40 বার, তাহলে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তার পুরনো 40 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং যত গুনাহ মাফ করবেন তত নেকি লিখে দিবেন। কত সব দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার জন্য। এবং আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বান্দাদের বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার আদেশ দিয়েছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি আসরের পর থেকে বাদাল আসরে ক্বাবলাল মাগরিবি, আসরের পর থেকে নিয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত যে ব্যক্তি 112 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ শরীফ পাঠ করবে, সেই ব্যক্তি জান্নাতে যে তার ঘর দিবে, সেই ঘরটি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাকে দুনিয়ার মধ্যে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিবেন। কত বড় সৌভাগ্য, কত বড় অফার রেখেছেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যে জান্নাতের ঘর দুনিয়া থেকে দেখে নাও। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার জন্য কতই বরকত, কতই ফজিলত রেখেছে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে যেন বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।